বিএনপি টোকাই দিয়ে ভরা। তারা এইট পাস এসএসসি পাস, তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সবসময় আনিস, তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোগিতা, বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় থেকে আমাদের খুব আফসোস হয়। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 18 মাসে বিএনপি সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে। তার মধ্যে 88টি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত 18 মাসে বিএনপি 231 জনকে খুন করেছে। শুধু তাই নয়, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে। এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা ছুরি দিয়ে গাজীপুরে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিমকে এদেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক জায়গা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চরফা সালে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপির হিন্দু দিনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন্নাহার সনির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলায় এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন 5 আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয়, এই নারী হেনস্থার সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 13 বছরে ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কাপুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বোনকে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বোনদের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরাই 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে। এর যে নৈতিকতা তার কোনো কিছু হতে পারে না। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না। মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপি টোকাই দিয়ে ভরা। তারা এইট পাস এসএসসি পাস, তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সবসময় আনিস, তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে পরিষ্কারের নাটক করবে। আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে হলারে হুমকি দিবেন, পরবর্তী নারীর পেটে লাঠি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কাজ তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অবকর্ম বন্ধ করবেন। কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অবকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে এতই বুদ্ধিমান হয়, তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই খাম্বা তারেক, তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে,
বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে, অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ গড়ে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে, বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। আপনার এই সরকার, আপনারা আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। আমরা উপস্থিতি শেষ করতে চাই হবে, আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে, কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোন চাঁদাবাজের ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। আমি উপস্থিত আগামী দেশে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।